1943-এ সেই হারহিম করা দুর্ভিক্ষ কিংবা বাংলার মেহনতি মানুষের বলিষ্ঠ জীবন সংগ্রাম সবই যার তুলির ছোঁয়ায় হয়ে উঠেছিল জীবন্ত, তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিন। ময়মনসিংহের নিভৃত জনপদ থেকে কিভাবে এক যুবক সাধারণ সস্তা কাগজে কালো কালিতে এঁকে ফেলেছিলেন বিশ্ব কাঁপানো সব চিত্রকর্ম, আর ব্রহ্মপুত্রের তীরেই বা কেন তার স্বপ্নের সংগ্রহশালা। চলুন আপনাদের মাঝে তুলে ধরি কালজয়ী শিল্পের শেকড়। 1914 সালের ময়মনসিংহের ছায়াগারা পরিবেশে জন্ম জয়নুলের। ছোটবেলা থেকে পাঠ্য বইয়ের চেয়ে ব্রহ্মপুত্রের পার আর গ্রামের মানুষের জীবন তাকে বেশি টানত। সেই টানেই বাড়ি থেকে পালিয়ে পাড়ি জমান কলকাতায়। 1933 সালে ভর্তি হন সরকারি আর্ট স্কুলে। সেখানেই তার তুলি কথা বলতে শুরু করে। তবে জয়নুলকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় 1943 সালের সেই ভয়াবহ মনন্তর। ডাস্টবিনের খাবার নিয়ে মানুষ আর কুকুরের টানাটানি সেই হারহিম করা দৃশ্য তিনি এঁকেছিলেন সস্তা কাগজে অতি সাধারণ কালো কালিতে, যা আজও মানবতার ইতিহাসে এক করুণ দলিল হয়ে আছে। জয়নুলের তুলিতে ফুটে উঠেছে বাঙালির সংগ্রাম আর পরম মমতা। তার 65 ফুট দীর্ঘ স্কল পেন্টিং, নবান্ন বা প্রলয়াঙ্করী ঘূর্ণিঝড়ের স্মরণে আঁকা 30 ফুট দীর্ঘ মনপুরা 70 শিল্পকলা জগতের অমূল্য সম্পদ। তার আঁকা কাক, ক্ষুধার্ত কঙ্কালসার মানুষ কিংবা চাকা ঠেলে তোলা বলিষ্ঠ কৃষক, প্রতিটি রেখায় তিনি তুলে ধরেছেন ভ্রাত্যজনের লড়াইকে। এ কারণেই তিনি কেবল চিত্রশিল্পী নন, তিনি ছিলেন খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর। শিল্পের স্মৃতিকে অম্লান রাখতে 1975 সালে ব্রহ্মপুত্রের পাড়েই একটি পুরনো দোতলা বাংলোতে প্রতিষ্ঠিত হয় জয়নুল আবেদিন সংগ্রহশালা। এখানে সংরক্ষিত আছে তার আঁকা 63টি মূল চিত্রকর্ম। ব্রহ্মপুত্রের যে স্রোত দেখে তিনি বড় হয়েছিলেন, সেই নদের পাড়েই আজ চিরনিদ্রায় শাহিত তার শৈশব আর কৈশোরের সব রঙিন স্বপ্ন। শিল্পের কোনো সীমানা নেই, আর জয়নুল আবেদিন ছিলেন সেই শিল্পের সীমাহীন আকাশের ধ্রুবতারা। ব্রহ্মপুত্রের জল বয়ে যাবে আজীবন, কিন্তু তার আঁকা রেখাগুলো আমাদের শিখিয়ে যাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর মাটিকে ভালোবাসতে।